তারেক রহমান স্যারকে বলতে চাই, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে যে বর্তমানে সরকার হয়েছেন, আমাদের ভাইদের হত্যার বিচার করেন। যদি বিচার না করেন, আমাদের মাদের চোখের পানিতে আপনারা ধ্বংস হয়ে যাবেন। সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন হত্যাকারী সচিব বা সেক্রেটারি সে কিভাবে চাকরিতে থাকে? তার তো চাকরিচ্যুত হওয়ার কথা, তো জেলে থাকার কথা। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের যেই স্মৃতিগুলো নিয়ে যে জাদুঘর হয়েছে, সেই জাদুঘরটা উন্মুক্ত করেন। যত দ্রুত সম্ভব ফ্যাসিস্টদের দোসরদেরকে আপনাদের যে সরকারি দপ্তর, প্রত্যেকটা দপ্তরে যা আছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করুন এবং আইনের আওতায় আনেন। যারা আমাদের ভাইদের হত্যার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করেন। যদি বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে বললামই তো, আমাদের মাদের চোখের পানিতে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনারা ধ্বংস হয়ে যাবেন। আমার ভাইয়েরা আছে আমার পাশে, যারা আজকে এই জুলাই যোদ্ধারা জীবন দিছে, তাদের সবার প্রতি আমি আমার রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তারা আমাদেরকে মুক্তি দিছে 5ই আগস্ট। আজকে যদি 5ই আগস্ট তারা রক্ত না দিত, আজও ফ্যাসিস্ট থাকতো। আর আজকে যারা ক্ষমতায় আছে তারাও এক একজন বিদেশে থাকতো, অথবা কেউ জেলে থাকতো, কেউ ধান খেতে থাকতো। ভুলে গেলে চলবে না যে এই শহীদদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে আজীবন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করতে হবে, তাদের কৃতজ্ঞতা জানাতে হবে। তবেই একটা জাতি যখন কৃতজ্ঞ হয়, তবেই একটা জাতির উন্নত হয়। অকৃতজ্ঞ জাতি কখনো উন্নত হতে পারে না। আজকে আমার ভাইয়েরা পাশে আছে, শহীদ যেই ভাইয়েরা আছে তারা, তার পরিবার পাশে আছে। আমার শহীদ ভাই রানা ভাইয়ের মাও পাশে আছেন। আর আমার যে আকিব ভাই, যারা দিন রাত কাজ করতেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি শুধু এতটুকু বলবো যে খুবই অবাক হই যে সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন হত্যাকারী সচিব বা সেক্রেটারি সে কীভাবে চাকরিতে থাকে? তার তো চাকরিচ্যুত হওয়ার কথা, তো জেলে থাকার কথা। আমি তো মনে করি তারেক রহমান সরকারের এসে প্রথম হওয়া উচিত ছিল এই সচিবালয়ে যতগুলা গণহত্যাকারী দোষর আছে তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা। তারা কিভাবে আমার জনগণের বেতনের টাকায় তারা বেতনভুক্ত, তারা কিভাবে গণহত্যা করে এখনো চাকরিতে থাকে?